হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের 8 মার্কের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এবছরে 8 মার্কের দুটি প্রশ্ন লিখতে হবে, আর ওই দুটি প্রশ্ন তোমাদের চতুর্থ ও ষষ্ঠ অধ্যায় থেকেই আসবে। আজ আমি তোমাদের ওই দুটি অধ্যায় থেকে 8 মার্কের মাত্র কয়েকটি প্রশ্ন দেব, যেগুলো পড়লেই তোমরা দ্বিতীয় সেমিস্টারে 100% কমন পাবে। চলো দেরি না করে শুরু করা যাক। চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র 7টি প্রশ্ন রেখেছি। ওই 7টি প্রশ্নই এবছরে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো ওই 7টি প্রশ্নই তোমরা এবছরে ভালো করে মুখস্থ করবে। তো 7টি প্রশ্নের মধ্যে আমি প্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটি হল সপ্তাঙ্গ তত্ত্ব কী, অর্থশাস্ত্রে সপ্তাঙ্গ তত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং চতুর্থ অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটি হলো কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কের ধারণা কী ছিল। এবং চতুর্থ অধ্যায় থেকে 3 নম্বর যে আমি সেটি হলো সংক্ষেপে লেখো নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান। এবং চতুর্থ যে প্রশ্নটি রেখেছি চতুর্থ অধ্যায় থেকে সেটি হলো পার্শ্বিক শাসন ব্যবস্থার প্রশাসনিক একক হিসাবে স্যাট্র্যাপ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। চতুর্থ অধ্যায় থেকে পঞ্চম যে প্রশ্নটি রেখেছি সেটি হলো পারস্যের খর্তপ ও চীনের ম্যান্ডারিনের বিবরণ দাও। এবং চতুর্থ অধ্যায় থেকে 6 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। এবং চতুর্থ অধ্যায় থেকে লাস্ট যে প্রশ্নটি রেখেছি সেটি হলো মোঘল প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে মনসবদারি ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের জন্য যে 7টি প্রশ্ন রেখেছি তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি ভিডিওর শেষে তোমাদের বলে দেবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর আমরা ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলি দেখে নিই। ষষ্ঠ অধ্যায় থেকে আমরা 8 নম্বরের যে প্রশ্নটি প্রথমে রেখেছি সেটি হলো রেনেসাঁ ইউরোপের বিজ্ঞান চর্চার অগ্রগতি আলোচনা করো। এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ডাইনি বিদ্যা চর্চার সঙ্গে জাদুবিদ্যার সম্পর্ক কী ছিল। এবং ষষ্ঠ অধ্যায় থেকে 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো কোপার্নিকাস পরবর্তী সময়ে ইউরোপে আধুনিক জ্যোতির্বিজ্ঞান চর্চার ওপর আলোকপাত করো। এবং ষষ্ঠ অধ্যায় থেকে 4 নম্বরের যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি উল্লেখ করো। ষষ্ঠ অধ্যায় থেকে আমি শেষ যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ইউরোপে কিভাবে আধুনিক মুদ্রণ যন্ত্রের পথ চলা শুরু হয় তা সংক্ষেপে আলোচনা করো। অথবা এই কোশ্চেনটি এইভাবেও আসতে পারে, ইউরোপে আধুনিক মুদ্রণ যন্ত্রের বিবর্তন ও সেই প্রেক্ষিতে গুটেনবার্গের অবদান আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে আমি 5টি যে প্রশ্ন রেখেছিলাম তার মধ্যে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 3টি কোশ্চেন বলে দিচ্ছি, তার মধ্যেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। সেই 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হলো রেনেসাঁ কালে ইউরোপে বিজ্ঞান চর্চার অগ্রগতি আলোচনা করো। এবং দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো ইউরোপে কিভাবে আধুনিক মুদ্রণ যন্ত্রের পথ চলা শুরু হয় তা সংক্ষেপে আলোচনা করো। অথবা ইউরোপে আধুনিক মুদ্রণ যন্ত্রের বিবর্তন ও সেই প্রেক্ষিতে গুটেনবার্গের অবদান আলোচনা করো। আর 3 নম্বর যে প্রশ্নটি আমি বলবো সেটি হলো এবারে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো সেই প্রশ্নটি তোমরা ভালো করে মুখস্থ করবে। সেটি হলো ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি উল্লেখ করো। এই 5টি প্রশ্নের মধ্যে যে 3টি প্রশ্ন আমি বললাম তোমরা ভালো করে মুখস্থ করবে। এইবারে
এই 3টি প্রশ্নের মধ্যেই ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা কমন পাবে। তো তোমরা 5টি প্রশ্নেই ভালো করে পড়বে, তো এই 3টি প্রশ্ন আরও ভালো করে পড়বে। এবার দেখে নিই চতুর্থ অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবারে পরীক্ষার জন্য সেগুলি। প্রথম প্রশ্নটি হলো সপ্তাঙ্গ তত্ত্ব কী? অর্থশাস্ত্রের সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয় দাও। প্রশ্নটি এবছরে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং চতুর্থ অধ্যায় থেকে আমি আর 2টি প্রশ্ন বলবো। সেই 2টি প্রশ্নের মধ্যে আরেকটি হলো ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল? এবং চতুর্থ অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি বলবো সেটিও এবারে পরীক্ষার জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটি হলো পারস্যের খরতপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। এই প্রশ্নটিও তোমাদের এবছরে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজ তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের ফাইনাল সাজেশান 8 মার্কের। তোমরা যদি 3 ও 4 নম্বরের সাজেশান নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওই ভিডিওগুলি পাওয়ার জন্য। ও তোমরা যদি অন্যান্য সাবজেক্টেরও ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। চলো আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই।